ফরমাচ্ছে এ বাবা ছেলেরা এ আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী ফরমাচ্ছে এ মায়েরা বোনেরা আল্লাহ কানে বাচ্চাগুলো নষ্ট করে দিও না মা মাসুম মাসুম শিশুদের জীবনটাকে নষ্ট করে দিও না মা কেউ 3 মাস 2 মাস বয়সে বাচ্চাগুলোকে নষ্ট করে দেয় ওষুধ খেয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে দেয় আল্লাহ নবী ফরমাচ্ছে এ বাবা ছেলেরা এ মা মহিলারা ওই মাটাকে আল্লাহ পাক ওই মা বাপটাকে কিয়ামতের দিনে জাহান্নামীর কাতারে দাঁড় করাবে মা বাচ্চা নষ্ট করে দিয়েছিলে দুনিয়ায় ওষুধ খাইয়ে সেই বীর্য থেকে এক একটা আল্লাহ পাক বাচ্চা তৈরি করবে আর সেই বাচ্চাগুলো কি বলবে জানে যে আল্লাহ পাক আমাদের এরা আমার মা দুনিয়ায় ইনারা আমাদেরকে আসতে দেয়নি এরা আমাদেরকে ওষুধ খাইয়ে মেরে দিয়েছে আল্লাহ পাক আমরা যদি দুনিয়ায় আসতাম আমরা তো হাফেজে কুরআন হতাম আমরা আল্লাহ আপনার নেককার বান্দা হতাম আল্লাহ নবী ফরমাচ্ছে এ বাবা ছেলেরা এ মা মহিলারা আল্লাহ নবী হুজুর আমার ফরমাচ্ছে যে মায়ের বাচ্চা নষ্ট হয়ে যায় পেটে 3 মাস 4 মাস থাকে শরীর খারাপ হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায় মা আমার হাউ 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 করে কাঁদে আল্লাহ পাক আমি কি ছেলের মা হতে পারবো না আমি কি মা হতে পারবো না আল্লাহ নবী ফরমাচ্ছে এ মায়েরা মাকে দোনা মা ছেলে দেওয়ার মালিক আল্লাহ আর না দেওয়ার মালিক আল্লাহ এ মায়েরা বোনেরা মাকে দোনা বাচ্চা নষ্ট হয়ে গেছে মাকে দোনা আর সেই বাচ্চাগুলো যে সব মহিলাদের বাচ্চা 3 মাস 4 মাস পেটে থাকে শরীর খারাপ হয়ে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় ওই বাচ্চাগুলো জাহান্নামের গেটে দাঁড়াবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ও রব্বি আল্লাহ পাক ইনারা আমার বাপ মা আল্লাহ পাক আপনি তো আমাদেরকে দুনিয়ায় আসতে দেননি আল্লাহ পাক ইনারা আমার বাপ মা আল্লাহ পাক আমাদেরকে নষ্ট করে দিয়েছিলেন ও রব্বি আল্লাহ পাক আপনি যদি দুনিয়ায় পাঠাতেন আল্লাহ পাক হাফেজ কুরআন হতাম আল্লাহ পাক আপনার নেককার বান্দা হতাম এই সব বাচ্চাগুলো আল্লাহ পাক আমার মা বাপকে যদি আপনি জাহান্নামে করেন হ্যাঁ আমরাও জাহান্নামে যাব ওই বাচ্চাগুলোর খাতিরে আল্লাহ পাক তার মা বাপকে জান্নাতি করে দিবে জোরে বলেন এ মায়েরা বোনেরা আল্লাহ নবী ফরমাচ্ছে এ বাবা ছেলেরা এ মা মহিলারা আল্লাহ নবী ফরমাচ্ছে বাচ্চা হওয়ার সময় বাচ্চার মাথাটা ছাতির দিকে থাকে বাচ্চার চুল পাগুলো চুল পেটের দিকে থাকে আল্লাহ নবী ফরমাচ্ছে ওই সমস্ত আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করে দেয় এ ফেরেশতারা যাও চলে যাও মায়ের কাছে চলে যাও মায়ের কাছে চলে যাও মায়ের বাচ্চাটা মাথাটা ছাতির দিকে আছে পাগুলো তুল
পেটের দিকে আছে। ও ফারিস্তা যাও 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 চলে যাও, বাচ্চাটা যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা রহমতের পানি দিয়ে বুড়ো করে দেবে। যাও ও ফারিস্তা যাও যাও, মায়ের বাচ্চাটা আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবে। যাও মা আমার যেমন না কষ্ট পাইনি, মা আমার যেমন না বুঝতে পারেনি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে মায়ের বাচ্চাটা আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবে, আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবে। আর ওই বাচ্চার পা মায়ের কলিজায় একটা ছেড়ে লাথি মারবে। মা দুঃখিনী জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক আমি মা সহ্য করতে পারবো না, আমি মা মরে যাব, আমি মা প্রসব বেদনার কষ্ট, আমার ছেলে আমার বেটা মুখে লাথি মেরেছে, আমার বেটা কলিজায় আঘাত মেরেছে, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ফরমাচ্ছে ওই মায়ের আমল নামায় মায়ের প্রসব বেদনার কষ্ট দেখে ওই মায়ের আমল নামায় শহীদি দরজা লিখতে থাকি।